আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। একটু অসুস্থ ছিলাম, বাট আজকে কিছুটা বেটার ফিল করছি, যার কারণে কাজে যাচ্ছি এবং ভাবলাম যে আপনাদের সাথে যাওয়ার সময় কিছু ইনফরমেশন শেয়ার করি। অনেক দিন হচ্ছে আপনাদের সাথে আমি কোনো আপডেট শেয়ার করতে পারি না বা কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি না। তো এই কারণেই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে যে চেক রিপাবলিকে বর্তমান ভিসা প্রসেসিং টাইম কেমন লাগছে বা কতদিনের মধ্যে স্টুডেন্টরা ভিসা পাচ্ছে, আর ইন্টারভিউ কতবার হচ্ছে। তো এইটা নিয়েই আজকে আমি ডিটেলসে আলোচনা করব। বাট তার আগে আমি একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে আমি কিছু কমেন্ট দেখেছি যে ফ্রান্স অ্যাম্বাসিতে চেক রিপাবলিকের ভিসা পেপারস জমা দেওয়া যায়। তো যারা এই ধরনের কমেন্ট করছেন তারা অবশ্যই মেনশন করে দেবেন প্লিজ, যে কোন ক্যাটাগরির ভিসা চেক অ্যাম্বাসির থ্রুতে আপনারা ফ্রান্স অ্যাম্বাসিতে জমা দিচ্ছেন। এইটা আপনারা মেনশন করে তারপর কমেন্টটা করবেন, অযথা স্টুডেন্টদের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না। এখন আসা যাক মেইন টপিকে, যে বর্তমানে চেক রিপাবলিকের ভিসা প্রসেসিং করতে কতটা সময় লাগছে এবং ইন্টারভিউ কয়টা স্টেপে হচ্ছে। তো আমি যখন ভিসা প্রসেসিং করেছিলাম 2024 সালে বা তার আগের সময়গুলোতে অ্যাকচুয়ালি ভিসা প্রসেসিং অনেক লেন্দি ছিল। মানে 2021 সালের পর থেকে ভিসা প্রসেসিং সময়টা অনেকটা সময় ধরে আপনার ইন্টারভিউ ডেট আসতে অনেক লেট হয়েছে, যে আপনার ফাইল সাবমিশন বা সব কিছু মিলে প্রায় 1 বছর সময় লেগেছিল। বাট সেই প্রসেসটা এখন কিন্তু অনেকটাই আপনার ডিউরেশনটা কমে আসছে। কিভাবে কমে আসছে আমি একটু বলি, যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু দুবার করে যাইতে হয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে একবার করেই যাওয়া লাগছে। কেন? বিকজ অফ আমাদের ভিসা, মানে ইন্ডিয়ান ভিসার ক্রাইসিসের কারণে চেক অ্যাম্বাসি কিন্তু এখন ইন্টারভিউ যে 2বার করে নিয়েছিল, এখন তারা হচ্ছে সেটা একবার করেই নিয়েছে। তো আমি একটু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা যখন দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যাওয়ার পরে আমাদের ডকুমেন্টসগুলো সাবমিশন করি, তখন সেটাকে মানে প্রথম স্টেজে যখন আমাদের সবগুলো অফার লেটার, অ্যাকোমোডেশন, মানে আমাদের যাবতীয় যে পেপারস, আমাদের পাসপোর্ট সহ যখন জমা দেই, এটাকে ফাইল সাবমিশন বলে। তো এই ফাইল সাবমিশনে হচ্ছে আপনাদের 5 থেকে 7 মিনিট ধরেই কিছু প্রশ্ন করে তারা। তারপরে আপনার ডকুমেন্টসগুলো জমা নেয়, আপনাকে একটা টোকেন দেয়। তো এইটা ছিল ফাইল সাবমিশন। তারপরে কি হয়, তারপরের 3 মাস 4 মাস অথবা 2-3 মাস পরে দেখা যায় যে আপনার সেকেন্ড ইন্টারভিউর ডেট আসে। সেকেন্ড ইন্টারভিউ সময়টা কিন্তু অনেক লেন্দি হয়, প্রায় 2 ঘন্টার মতো তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তো এইটার পরে 7 দিন পরে বা আপনার 7 থেকে 15 দিনের মধ্যে দেখা যায় যে আপনাদের ভিসার রেজাল্টটা দিয়ে দেয়। তো এইটা ছিল আগের কথা। বাট বর্তমানে আমরা যারা আপনার চেক নিয়ে পড়াশোনা করার জন্য ভিসা সাবমিশনে যাচ্ছি, মানে ফাইল সাবমিশন করতে যখন দিল্লিতে যাই, তো বর্তমানে যেটা হচ্ছে, তারা একবারেই আপনার ইন্টারভিউটা নিয়ে নিচ্ছে। কিভাবে সেটা আমি একটু বলি, যে আপনারা প্রথম যখন আপনারা ইন্টারভিউ ডেটটা পান, আপনারা ফাইলগুলো জমা দেন, তখন কিন্তু তারা আপনাদের ফাইল বা পেপার সব কিছু জমা নেওয়ার পরে আপনাকে ওয়েট করতে বলে যে আপনার সেকেন্ড ইন্টারভিউ হবে। তো দেখা যায় যে এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে ফাইল সাবমিশনটা, আপনার সব পেপারসগুলো জমা নেওয়ার পরে তারপরে 2 ঘন্টা তারা কিন্তু ওই যে সেকেন্ড ইন্টারভিউর যে 2 ঘন্টাটা ছিল, ওইটা একসাথে এখন ইন্টারভিউটা নিয়ে নিচ্ছে। তো এই 2 ঘন্টাই কিন্তু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। মানে এইটার ওপরই ডিপেন্ডস করে আপনি ভিসা পাবেন কিনা। চেক রিপাবলিকের ইউনিভার্সিটির ওপর কখনো আপনার ভিসা সাকসেস ডিপেন্ড করে না, ডিপেন্ডস করে আপনার ইন্টারভিউর ওপর, যে আপনি কীরকম ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউতে আপনি আপনার কনসুলারের সাথে কীরকম বিহেভ করছেন, আপনার এক্সপ্রেশন কেমন, আপনার ইংলিশ ক্যাপাবিলিটি কেমন, স্পিকিং কেমন, আপনি সবগুলো অ্যান্সার সঠিক ওয়েতে দিতে পারছেন কিনা, এইটার উপর কিন্তু আপনার ভিসা সাকসেস ডিপেন্ড করে। আপনারা কখনোই মনে করবেন না আমি চেক রিপাবলিকের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম আর আমার ভিসা হয়ে গেল। নো, আপনার ইউনিভার্সিটি এখানে কিছুই করবে না, যা করার আপনাকে নিজে করতে হবে, ভিসা আপনাকে নিজে নিতে হবে। তো
এখন আমি যেটা বলি যে ডিউরেশনটা, তো এই যে আপনার যে আগে দুবার করে আমাদের ইন্ডিয়াতে যাইতে হতো, দুবার করে ইন্টারভিউ ফেস করতে হতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই সময়টা ভিসা ক্রাইসিসের জন্য, আই মিন ইন্ডিয়ান ভিসা ক্রাইসিসের জন্য তারা কিন্তু একবারেই হচ্ছে এই আপনার ইন্টারভিউটা নিয়ে নিচ্ছে। তো যার কারণে কিন্তু সময়টা অনেক মানে কমে আসতেছে, যে আপনার আগে 6-7 মাস ইভেন 1 বছরও ওয়েট করতে হতো, কিন্তু এখন আপনার ফাইল সাবমিশন করার প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। তো যারা এটা নিয়ে কনফিউশন, আমি আবারও বলি যে আমরা আসলে কোথায় ফাইল সাবমিশন করব, আমাদের অ্যাম্বাসি বাংলাদেশে আছে কিনা, বা হচ্ছে ফ্রান্স অ্যাম্বাসি থেকে আমরা স্টুডেন্ট ভিসা সাবমিশন করতে পারবো কিনা, না আপনারা পারবেন না। বাংলাদেশ থেকে একমাত্র চেক রিপাবলিকের ভিসা নিতে গেলে অবশ্যই আপনাকে নিউ দিল্লির যে চেক অ্যাম্বাসি আছে সেখানে যাইতে হবে। তো যারা আমাকে কমেন্ট করেছেন যে ফ্রান্স অ্যাম্বাসি থেকেও তো চেক রিপাবলিকের ভিসা প্রসেসিং করা যায়, দয়া করে আমি তাদেরকে বলছি আপনারা ভুল ইনফরমেশন শেয়ার করবেন না। হ্যাঁ, করা যেতেই পারে, সেটা কোন ধরনের ভিসা করা যায় সেটাও একটু মেনশন করে দেবেন। আপনি তাহলে নিশ্চয়ই জানেন যে ফ্রান্স অ্যাম্বাসিতে কোন টাইপের আপনার পেপারসগুলো জমা দেওয়া যায়। তো এইটা মেনশন করে দিবেন যে এক্স্যাক্টলি ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা অথবা শর্ট টার্ম যে সিজনাল ভিসাগুলো, এই ধরনের ভিসার পেপারসগুলো ফ্রান্স অ্যাম্বাসি জমা দেওয়া যায়। কিন্তু লং টার্ম যদি আপনি কোনো ভিসা নিতে চান চেক রিপাবলিকে, সেটা অবশ্যই দিল্লি থেকে নিতে হবে। আর স্টুডেন্ট ভিসা তো মাস্ট বি নিউ দিল্লির অ্যাম্বাসিতেই যাইতে হবে। তো ভুলভাল ইনফরমেশন বা কমেন্ট করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার অডিয়েন্সের মাঝে কোনো ধরনের ভুলভাল বিভ্রান্তি আপনারা ছড়াবেন না। যদি আপনারা কোনো ভালো কমেন্ট করতে চান বা অথেন্টিক ইনফরমেশন দিতে চান, আপনারা একটু রিসার্চ করে তারপরে ইনফরমেশনগুলো দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন এই কথাটা বললাম, কারণ এটা দেখার পরে অনেকেই বিভ্রান্তি হয়ে যায় যে আমরা ফ্রান্স অ্যাম্বাসিতে পেপার জমা দিতে পারবো, ভিসা এখান থেকে করতে পারবো না। আপনারা পারবেন না, আপনাদের দিল্লিতেই যাইতে হবে। আর বর্তমানে চেক রিপাবলিকের যে ইন্টারভিউটা, এই সময়টা বা আপনার ডিউরেশনটা অনেক কমে আসছে। যেটা আগে দুবার করে ইন্টারভিউ দিতে হতো, সেটা আগে এখন একবারেই ইন্টারভিউটা নিচ্ছে। বাট যাদের আসলে কপালটাও এখানে মেটার করে, আর যাদের ভাগ্যে লেখা থাকে যে তারা আবার সেকেন্ড ইন্টারভিউ নেবে, তাদেরকে আবার সেকেন্ড ইন্টারভিউ ডাকে। বাট এটা হচ্ছে আপনার 3%, বর্তমানে বলা যায় যে একদমই হচ্ছে রিয়ার যাদেরকে সেকেন্ড ইন্টারভিউতে ডাকতেছে চেক অ্যাম্বাসি। বাট আপনি যখন ফাইল সাবমিশন করতেছেন, আপনাকে সাথে সাথেই আপনার সেকেন্ড ইন্টারভিউটাও নিয়ে নিচ্ছে। আই মিন 2 ঘন্টার যে একটা ইন্টারভিউ ডিউরেশন, সেটা কিন্তু সাথে সাথেই তারা ওই দিনই কমপ্লিট করে ফেলছে। তো যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা আপনি অনেক তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন চেক রিপাবলিকের। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে বা হবে। আপনারা হচ্ছে এটা নিয়ে দ্বিতীয়বার আপনাদের কোনো কনফিউশন হবে না যে আমাদের দুবার করে যাইতে হবে কিনা, বা আমাদের কতবার করে গিয়ে চেক রিপাবলিকের ইন্টারভিউ ফেস করতে হবে। আগে কিন্তু দুবার করে ফেস করতে হতো। এটা হচ্ছে কারো কারো একবারেই ভিসা হয়ে যায়, সেটা খুবই রিয়ার। যদি আপনার সব ধরনের মানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়, আপনার আইএলস থাকে, বা ডিপেন্ডস করে আসলে এটা কপাল, ভিসা সাকসেসটা পুরোপুরি কপালের ওপর। আমি এটা বলবো যে আপনার যদি লাক ভালো হয়, আপনি একবারেই ভিসা পেয়ে যেতে পারেন। আর আপনার যদি কপাল খারাপ হয়, আপনার 2-3 বারে গিয়েও লাভ নাই। আপনার এখানে আসলে কপালটাই, এবং আমি 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 মনে করি যে কপালটাও অনেক বড় একটা ব্যাপার আপনার ভিসা রেশিওর ক্ষেত্রে। তো আপনারা চেষ্টা করেন, এবং ইন্টারভিউ বোর্ডে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার ফোকাসটা ঠিক রাখা এবং আপনার কনফিডেন্টলি অ্যান্সার করা। আপনি যদি ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারেন সবগুলোর, এবং ফেস টু ফেস আপনার আই টু আই কন্ট্যাক্টে কথা বলতে পারেন, আপনার ভিসা 100% কনফার্ম। তো এই ছিল আজকের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।